স্বাগতম সবাইকে। আজ আমরা এসেছি ঢাকার গুলশান বনানীর দুর্গাপূজা মণ্ডপে। এবছর এখানে মণ্ডপটি তৈরি হয়েছে একেবারেই ভিন্ন ধাঁচে। মূল কাঠামো দাঁড়িয়ে আছে বাঁশ আর জুটের শিল্পকর্মে। প্রকৃতির উপকরণ দিয়ে তৈরি এবং পরিবেশবান্ধব মণ্ডপ যেন শহরের কংক্রিটের ভিড়ে এক টুকরা সতেজ বাতাস। অবশেষে বিভিন্ন ধরনের শপের মাঝখান দিয়ে আমরা চলে আসলাম মন্দিরের সামনে। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বাঁশের কারুকাজ। সূক্ষ্মভাবে বাঁধা রশি আর জুটের বুননে যেন প্রকৃতির নকশা ফুটে উঠেছে। আলো ছায়ার খেলা মণ্ডপটিকে করে তুলেছে আরও মায়াবী। প্রবেশ মুহূর্তেই মনে হয় এ শুধু একটি পূজা মণ্ডপ নয়, এক টুকরা শিল্পকর্ম। এবারের থিম হচ্ছে প্রকৃতির 5 উপাদান, যথা মাটি, পানি, অগ্নি, বায়ু আর আকাশ। প্রতিটি উপাদান আলাদাভাবে সাজানো হয়েছে। কোথাও মাটির প্রতীক জুট বোনা, কোথাও পানির ঢেউয়ের মতো কাপড়, আবার কোথাও আগুনের প্রতীক লাল। বাতাসের জন্য ঝুলন্ত কাপড় দুলছে, আর মাথার উপর বৃত্তাকার আলো আকাশের প্রতীক। মনে হয় যেন দেবীকে ঘিরে প্রকৃতির সব উপাদান জড়ো হয়েছে।
এখানে দেখতে পাচ্ছেন ইসকনের সদস্যরা বিভিন্ন ধরনের ধর্মীয় সামগ্রীর পসরা সাজিয়ে বসে আছে। মণ্ডপটির সবচেয়ে বড় আকর্ষণ হলো বাঁশ। এটি শুধু সাজসজ্জার জন্য নয়, পুরো কাঠামোর মূল ভিত্তিই বাঁশ। পরিবেশ বান্ধব, শক্তিশালী এবং সহজে পুনর্ব্যবহারযোগ্য এই উপাদান দিয়ে মণ্ডপ দাঁড়িয়ে আছে টেকসই স্থাপত্যের এক উদাহরণ হয়ে। শ্রমিকদের হাতে বাঁশ বাঁধার দৃশ্য যেন শিল্পীর তুলির টান। এবারের আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো প্রতিমার রং। দেবীর গায়ের রং করা হয়েছে সাদা। শুভ্রতার এই প্রতীক শান্তি আর পবিত্রতার। সাধারণত লাল বা হলুদের ছোঁয়া থাকে, কিন্তু এখানে সাদা রঙে দেবী যেন নতুনভাবে উদ্ভাসিত। সাদা প্রতিমার উপর সোনার অলংকার আর লাল সূত্র মিলেমিশে তৈরি করেছে অন্যরকম এক সৌন্দর্য। গুলশান বনানীর এই দুর্গাপূজা মণ্ডপে এসে মনে হলো ঐতিহ্য আর আধুনিক চিন্তা একসাথে কতটা সুন্দর হতে পারে। দেবীর শুভ্র রূপ, বাঁশের মণ্ডপ আর মানুষের ভালোবাসা সব মিলিয়ে এটি হয়ে উঠেছে এক অনন্য অভিজ্ঞতা। যদি এখনও আপনি না দেখে থাকেন তবে অবশ্যই এসে দেখুন। হয়তো এখানেই খুঁজে পাবেন প্রকৃতির সাথে আমাদের উৎসবের গভীর সম্পর্ক। আশেপাশে অধিকাংশ খাবারের স্টলই ননভেজ, তবে ভেজ একটি দোকানে দেখলাম। এখানে লুচি ও নাবড়া পাওয়া যায়। এছাড়া এই অনুষ্ঠানের যে মূল স্পন্সর ডায়মন্ড ওয়ার্ল্ডের পক্ষ থেকে এখানে ফ্রি কফি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একটা কুপনের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে ফিল আপ করলে আপনারা ফ্রি কফি পেতে পারেন এবং লটারি হবে দশমীর দিন 11টার পরে। যে নিরামিষ স্টলটির কথা বলছিলাম সেটির নাম কেশর। এখানে বিভিন্ন ধরনের মিষ্টান্ন, লুচি, লাবড়া প্রভৃতি পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।